এই মুহূর্তে $1 সমান ভারতীয় 86.54 রুপি। একদিন আগে অঙ্কটা 87 রুপিতে পৌঁছে গিয়েছিল। ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হচ্ছে, দাম কমছে হু হু করে। প্রশ্ন হলো কেন? এই পতনের পেছনে কি কি কারণ রয়েছে? 2014 সালে $1 দাম ছিল 61 রুপি। গত 15 বছরে সেটাই 86.54 রুপিতে পৌঁছে গেছে। এই পতনের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার স্বপ্নও যেন ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্বাধীনতার পর থেকেই ভারতীয় মুদ্রায় উত্থান পতন চলছে। এর পেছনে রয়েছে মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা। 1947 সালে স্বাধীনতার সময় ভারতীয় রুপির মূল্য ছিল মার্কিন ডলারের সমান, কোনো বিদেশি ঋণও ছিল না। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়। তখন থেকেই শুরু হয় বিদেশি ঋণ নেয়ার পালা। বাধ্য হয়েই রুপির অবমূল্যায়ন করতে হয়। এরপর 18 বছর রুপির মূল্য স্থিতিশীল ছিল। 1948 থেকে 1966 পর্যন্ত ডলারের বিপরীতে রুপির মান ছিল 4.79 এর আশেপাশে। 1962 সালে চীন এবং 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। সেই যুদ্ধে বাজেটে বড় ধরনের ধাক্কা খায়। ফলে কেন্দ্র সরকার ডলারের বিপরীতে রুপির মান 7.57 নামিয়ে আনে। 1971 সালে ব্রিটিশ মুদ্রার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন ডলারের সঙ্গে যুক্ত হয় রুপি। 1975 সালে এক মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ঠিক হয় 8.39 রুপি। এরপর 1985 সালে ফের রুপির অবমূল্যায়ন হয়, দাম দাঁড়ায় $1 পিছু 12 রুপি। 1991 সালে ব্যাপক আর্থিক সংকটে পড়ে ভারত। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে থাকে। মাত্র 3 সপ্তাহ আমদানি করার মতোই মুদ্রা ছিল ভারতের ভাড়ারে। মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এই পরিস্থিতিতে ফের রুপির অবমূল্যায়ন হয়। ডলার পিছু দাম দাঁড়ায় 17.90 রুপি। 1993 সাল ছিল ভারতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। মুদ্রার মান বাজারের হাতে ছেড়ে দেয়া হয়। বিনিময় হার নির্ধারণও করতে শুরু করে বাজার। অস্থিরতা তৈরি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে। $1 বিপরীতে রুপির দাম হয় 31.37। 2000 থেকে 2010 সাল পর্যন্ত রুপির ডলার পিছু 40 থেকে 50 এর মধ্যে ওঠানামা করে। কিন্তু তারপর থেকে দাম ধীরে ধীরে আরও পড়তে শুরু করে, যা এখন গিয়ে দাঁড়িয়েছে 86.54 রুপিতে। একদিন আগে 87 রুপিতেও পৌঁছে গিয়েছিল। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির উপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়ালে বিদেশি মুদ্রা আসবে না, রুপি আরও দুর্বল হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।